কিন্তু একটা বার যদি তুমি মসজিদের প্রেমে পড়ো, আল্লাহ তাআলার প্রেমে পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবন বদলে যাবে। তোমার জীবন বদলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ইয়াং জেনারেশন যে পরিমাণে ফেসবুকের প্রতি আসক্ত, এটা কথার কথা, ধরতে বলছি, আপনারা ধরুন। আমি যেটা বলছি, যে উদাহরণটা দিচ্ছি, যে হারে মোবাইলের প্রতি আসক্ত, ফেসবুক, ইউটিউব, এইসব প্ল্যাটফর্মে আর কি, যে পরিমাণে ইয়াং জেনারেশন অ্যাক্টিভ থাকে, মনে করেন শুধু ইয়াং জেনারেশন বললে ভুল হবে, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে অ্যাক্টিভ থাকে কন্টিনিউ। অনেক মানুষ আছে দিনরাত 24 ঘন্টা হয়তো বা মনে হয় পড়ে থাকে, কয়েক ঘন্টা ঘুমের জন্য শুধু বিরতি থাকে, এছাড়া বেশি কিছু না। তবে তারা যতটা পরিমাণে এই মোবাইলের প্রতি, ফেসবুকের প্রতি আসক্ত থাকে, তারা যদি কন্টিনিউ তার থেকে, আমি মনে করি 1/4 আমার আল্লাহ তাআলার প্রতি আসক্ত থাকতো, ইসলামের জন্য সময় কাজে লাগাতো, কিংবা ঈমান ঠিক রাখার জন্য চেষ্টা করত, মসজিদে গিয়ে বসে থাকতো, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তো, আদায় করতো, এর মধ্যেই আপনি ফেসবুক চালাচ্ছেন, মোবাইল টিপছেন, তাতে কোনো দুঃখ নেই। এর মধ্যেই কিছুটা সময় যদি আপনি, যে পরিমাণ সময় আপনি ফেসবুকে ব্যবহার করছেন, কিংবা যে পরিমাণ সময় আপনি মোবাইল টিপে নষ্ট করছেন, তার থেকে 1/4 যদি আপনি আল্লাহ তাআলার কাজে ব্যয় করতেন, তাহলে দেখতেন আপনার জীবন কিন্তু সবচাইতে সুন্দর হতো। আপনার জীবনে কোনো কিছু অভাব থাকতো না। আপনি যে সুখটা পেতেন, যে মনের তৃপ্তিটা পেতেন, হয়তোবা আপনি একটাবার ভেবে দেখুন, এই ফেসবুক চালিয়ে সেই তৃপ্তিটা পাচ্ছেন না। এই ফেসবুক চালিয়ে সেই শান্তিটা পাচ্ছেন না। মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তি কাজ করছে। এই জন্য যুব সমাজ, ইয়াং জেনারেশন, ভাই আপনাদেরকে বলবো, জীবনে বহু ভুল করে এসেছি, এখন সেটা বুঝতে পারছি, কিন্তু ফিরে যেতে পারছি না সেই বয়সটায়, যেই বয়সটায় ভুলগুলো করে এসেছি। তাই তোমাদেরকে বলছি, এখনো সময় আছে, মসজিদে যাও। মসজিদে গিয়ে ওই সব মুসল্লির দিক থেকে তাকিয়ে দেখো, যারা হাঁটা চলাফেরা করতে পারে না, যাদের এখন লাঠি লাগে, টুল নিয়ে মসজিদে বসতে হয় নামাজ পড়ার জন্য। হয়তোবা তারা তোমার আমার বয়সেও মসজিদে আসে নাই, হয়তোবা মরতে হবে, বয়স শেষ পর্যায়ে এসেছে, সেটা ভেবেই তারা মসজিদে আসছে। কিন্তু এখনকার যে ইবাদতটা তাদের, আর ইয়াং বয়সে, মানে যৌবনকালে যে ইবাদতটা, তার মধ্যে কিন্তু হাজার রাত দিনের তফাৎ। এই বিষয়টা কখনো গভীর মনোযোগ দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবা, তখন এই বিষয়টা একটু মাথায় নিয়ে ভেবে দেখো কথাগুলো ঠিক আছে কিনা। তারা কিন্তু মৃত্যুর দুয়ারে চলে গেছে, তাদের এক ঠ্যাং আমি মনে করি কবরে চলে গেছে। সেই জন্য কিন্তু তারা এখন মসজিদ ধরেছে, আজান দিলে মসজিদে চলে যাচ্ছে, সালাত আদায় করতেছে, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকম আমল করতেছে, ইবাদত করতেছে। কিন্তু এই সময়টা যেটা কাজে লাগাচ্ছি এখন, এটা যদি এই যে এখন যে আমরা ফেসবুক চালাচ্ছি এই বয়সটা থেকে শুরু করতাম, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে এতটা পবিত্র রাখতো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিটা মানুষই কিন্তু পরিপূর্ণ না, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল আছে। ভুল ছাড়া মানুষ, আমি মনে করি, খুব অল্প সংখ্যক, হয়তোবা লাখে দু একজন, হাজারে হয়তোবা এক একজন থাকতে পারে। এইরকম লোভ, লালসা, অন্যের জিনিস মেরে খাওয়া, কাউকে নিয়ে সমালোচনা করা, এই জাতীয় মানুষ কিন্তু সমাজে অ্যাভেলেবেল। তবে তারা যে পরিপূর্ণ ভালো মানুষ, আমি কিন্তু তাদেরকে তা বলবো না। যার মধ্যে অহংকার নেই, নিরহংকার ব্যক্তি, কিংবা নামাজ কালামি, কোনো রকম কোনো কারোর ক্ষতি করতে চায় না, কারোর উপকার ছাড়া কখনো ক্ষতির কথা চিন্তাও করে না, মাথায় আনে না, যারা মানুষকে সম্মান দিয়ে কথা বলে, যারা মানুষের সাথে আপনার ভদ্র আচরণ করে, মানে কাউকে ছোট মনে করে না, এই জাতীয় মানুষই কিন্তু মূলত ভালো। আপনি নামাজ পড়লে যে ভালো তা কিন্তু না, কিন্তু নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ সবসময় আপনাকে মনে করে দেবে যে তুমি যেটা করছো সেটা পাপ করছো। এই জন্য অল্প বয়সে তোমরা যা খুশি তাই করো, ফোন টেপো, ল্যাপটপ টেপো, বাইক রাইডার করো,
যেখানে মন চায় সেখানে চলে যাও, যা খুশি তাই করো, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করো, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু একটা বার যদি তুমি মসজিদের প্রেমে পড়ো, আল্লাহ তাআলার প্রেমে পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবন বদলে যাবে। তোমার জীবন বদলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। তোমার ভেতর থেকে সব লোভ, লালসা, হতাশা, কারো ক্ষতি করা, কাউকে নিয়ে সমালোচনা করা, আস্তে 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 ভেতর থেকে সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। কিছুই থাকবে না, কিছুই পাবে না। এসব কিছু থাকবে না তোমার ভেতরে। তোমার তখন একটাই আগ্রহ থাকবে, একটাই ইচ্ছা থাকবে, একটাই লোভ থাকবে, তুমি আল্লাহ তাআলার মনটা কিভাবে জয় করবে, আল্লাহর প্রেমে আসক্ত কখন হবে, আল্লাহ তাআলা সবচাইতে ভালো পছন্দের মানুষ কখন তোমাকে সিলেক্ট করবে, এই ইচ্ছাটা থাকবে। ধন্যবাদ। চেষ্টা করো। ধন্যবাদ।